যদি কখনো মনে হয় যে চ্যানেলের নাম চেঞ্জ করা উচিত, কি রাখবে তোমার নাম? চ্যানেলের নাম কি রাখবে? উত্তর দিও সায়ন্ত। এই চ্যানেলটার যদি কোনোদিন নাম চেঞ্জ হয়, আমার ভিডিওগুলোকে কে স্টপ করেছিল আমি জানি কে করেছিল, বাট তাও জিজ্ঞেস করছি একটা র্যাপিড ফায়ার। রনিদা আর বাবলুদা। আচ্ছা, ফ্যামিলি, ফ্রেন্ড, ডগ এক্সেট্রা ছাড়া কি ভালোবাসি কাউকে? বাসি। সায়ন্তন দা ব্র্যাকেটে তোমার বেস্ট ফ্রেন্ডকে আর দেখা যায় না কেন তোমার ব্লগে? এই তো লাস্ট বছরের জন্মদিনটা এত সুন্দর গেল, তারপরে আমাকে খুব বাজে ফিল করানো হয়েছিল। মেয়ে ছাড়া ভিডিও চলে না কেন? মেয়ে ছাড়া ভিডিও দেখিস না কেন? শতাব্দী মজুমদার 3581, হ্যালো সায়ন্ত, আমি এভরিডে উইদাউট ফেল তোমার ব্লগ দেখি ইউএসএ থেকে। টাইম ডিফারেন্সের জন্য সকাল উঠে অফিস যাওয়ার জন্য যখন রেডি হই তখন তোমার ব্লগ চলে। তোমার ট্রাভেল ব্লগ, বাইক, ফ্রি ফ্লো লাইফস্টাইল, যেটা একসময় আমার ছিল বাট উইথ 2 kids নট পসিবল এনিমোর। তোমার থেকে বেশ কিছুটা বড় হব, সো তুমি আমার ভাইয়ের মতো। আমি শুধু দেখি তোমার ভালো টাইম, খারাপ টাইম কোনোদিনও কমেন্ট করি না। একটাই কোয়েশ্চেন আছে ভাই তোমার কাছে, তুমি এত পেশেন্স কোথা থেকে আনো? এত কাম কম্পোজ থাকো কী করে এত নেগেটিভ কমেন্টসের মধ্যে? আমি জাস্ট ভাবি আর প্রে করি যে এই ছেলেটার মতো যদি পেশেন্স আমার থাকতো। রাগ হয় না তোমার? কমেন্ট সেকশন পড়ে আমার তো মাথা গরম হয়। তুমি কোথা থেকে এত শান্ত থাকো? জানি না পড়বে কি না, পারলে আনসার দিও। আমার মতো অনেকের উপকার হবে, ভালো থেকো। এইটা একটুখানি আমি এক্সপ্লেন করতে চাই ভালো করে। প্রথমত তো বলি যে আমি একদমই এরকমই কম্পোজ বা শান্ত, যেটাই বলছো ওরকম একদমই আমি মানুষটা ছিলাম না। এটা আমি দুজনের থেকে শিখেছি। একটা হচ্ছে তো আমার নিজের বাপিকে দেখে শিখেছি। খুব এক্সট্রিম সিচুয়েশন না হলে কখনো বার্স্ট আউট করেনি, আমি কোনো দিন দেখিনি। আমি হয়তো এত বছর বয়সে গুনে বলতে হয়তো 5-6 বার কি 7 বার দেখেছি হয়তো। আরেকটা আমি বলবো যার থেকে খুব বেশি করে আমি দেখেছি যে এত প্রেশারের মধ্যে এত কম্পোজ থাকে, যেটা হচ্ছে MS ধোনি। আমি বিশাল ফ্যান, অ্যান্ড ওনার এই কোয়ালিটিটাকে সত্যি দাদ দিতে হবে যে এক্সট্রিম খুশি টাইম হলেও বা এক্সট্রিম খারাপ টাইম হলেও খুব কাম থাকেন উনি। অ্যান্ড মেবি দ্যাটস ওয়াই হি ইজ ওয়্যার হি ইজ। সো এই কোয়ালিটিটা আমার রিসেন্টলি এসছে, এটা আমার ছিল না একদমই। আমি খুবই একটুখানি হাইপার টাইপের ছিলাম। এবার যদি বলো যে যখন হেট কমেন্টস আসছিলো বা নেগেটিভ কমেন্ট আসছিলো তখন কি করেছিলাম, তাহলে আমি বলবো দেখো, আমি এটা মন থেকে কথা বলছি। আমার শুনলে হয়তো খুব উইয়ার্ড লাগবে, আমার এক ফোটার রাগ হয়নি। অনেকে আমাকে দেখাতো যে ভাই এই কমেন্ট করলো, দেখ ভাই এই কমেন্ট করলো, স্ক্রিনশট পাঠাতো, এই করতো, অনেক কিছু হতো। সত্যি বলতে রাগ হয়নি, একদিনও রাগ হয়নি। শুধু ওই মা বাবা কমেন্ট নিয়ে রাগ হয়েছিল, ওটা ছাড়া কোনোদিন রাগ হয়নি বা রক্ত বয়েল হয়নি। আমার খারাপ লাগতো। ওদেরও আমার ওপর অভিমান হয়েছিল, আমারও ওদের ওপর অভিমান হয়েছিল। অ্যান্ড তোমরা এত বছর ভালোবাসা দিয়েও যেমন বুঝিয়েছো যে তোমরা কতটা নিজের মনে করো, তেমন এই হেট কমেন্টগুলো দিয়েও বুঝিয়েছো কতটা নিজের মনে করো। কারণ খুব নিজের মনে করা বা খুব ইনভলভড না হয়ে গেলে না কখনো মানুষ এতটা রিয়্যাক্ট করে না। মানুষের যদি ডিস্টেন্স থাকে বা এতটা ম্যাটারই না করে কি করছি, আমার লাইফে কী চলছে, খারাপ ভালো কী হচ্ছে, অতটা যাই আসবে না কারুর। তো এটা আমার মনে হয়। তো আমি এইভাবে নিয়েছিলাম জিনিসটাকে। অ্যান্ড যদি জ্ঞান শুনতে চাও তোমার ছোটো ভাইয়ের থেকে যে কী করে কাম থাকবে, যখন কোনো সিচুয়েশন হবে 20-30 মিনিটের জন্য সরে যাও ওখান থেকে। একা ভাবো যে আমার কি রিয়্যাক্ট করা উচিত ছিল, আমার কি চুপ থাকা উচিত ছিল। যদি মনে হয় রিয়্যাক্ট করা উচিত ছিল, কাম ব্যাক অ্যান্ড রিয়্যাক্ট, চিল্লিয়ে ফাটিয়ে দাও। যদি মনে হয় যে না, এটা কথা বলে শান্তভাবে কথা বলে বা কয়েকটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করলেই মিটে যাবে, ডু দ্যাট। বাস দেখবে 20-30 মিনিটেই তোমার অর্ধেক লাইফের অনেক কিছু সলভ হয়ে গেল। তো অঙ্কিতা দাস, ড্রিম ডেস্টিনেশন কি? একটা না হলে কি হওয়ার ইচ্ছা ছিল? একটা হরার এক্সপিরিয়েন্স ফ্রম নর্থ বেঙ্গল, লাভ ফ্রম নর্থ বেঙ্গল। ড্রিম ডেস্টিনেশন লাদাখ। একটা না হলে কি হওয়ার ইচ্ছা ছিল? নো আইডিয়া। মেবি ডান্স, আরও চেষ্টা করে যেতাম ডান্সে। একটা হরার এক্সপিরিয়েন্স প্রচুর আছে। যদি কখনো মনে হয় যে চ্যানেলের নাম চেঞ্জ করা উচিত, কি রাখবে তোমার নাম? চ্যানেলের নাম কি রাখবে? উত্তর দিও সায়ন্ত। পাভেল ব্যানার্জি, ভেরি গুড কোয়েশ্চেন।
এই চ্যানেলটার যদি কোনোদিন নাম চেঞ্জ হয় তাহলে দ্য ক্লিয়ার বক্স হয়ে যাবে নামটা। মণিমা চক্রবর্তী, মণিমা আন্টি, সরি আন্টি তোমাকে আবার আন্টি ডাকছি, কিন্তু মানে তুমি বারণ করেছো, বাট তাও অভ্যাস হয়ে গেছে। এই একজন যাকে আমি প্রচণ্ড ভয় পাই, বিশাল বকাঝকা করেন কমেন্টে ইনি। তোমার ভিডিওগুলোকে কে স্টপ করেছিল? আমি জানি কে করেছিল, বাট এই মুহূর্তে আমি সেই নামগুলো নেব না, বলবো খুন পরে। আমার কাছে সব কিছু আছে যে কে স্টপ করেছিল, কি করেছিল। তোমাকে ভালোবাসি না, কিন্তু তোমার বেড়াতে যাওয়ার বাইক রাইডিংয়ের ব্লগ দেখতে দারুণ লাগে। বেড়াতে যাওয়াটা আমি জানি না, বাট বাইক রাইডিং তো করতেই থাকি প্রায়, তো ওগুলো দেখো। অ্যান্ড আশা করি একদিন কিছু এমন করবো যেটাতে তুমি একদিন লিখবে যে আমি এবার ভালো লাগে তোমাকে এবার থেকে। আকাশদীপ হাটি, hello dada, I am following your channel since you started vlogging. I just love your Kerala series. Next question, next international trip কবে মারবে অ্যান্ড কোথায় যাওয়ার ইচ্ছা? আমরা কবে তোমার ইন্টারন্যাশনাল ট্রিপ ব্লগ দেখতে পাবো? ইন্টারন্যাশনাল ট্রিপ এই বছরের একটা প্ল্যান্ড আছে, দেখা যাক। এখন আমি যেন বললাম যে আমি ট্রিপগুলো সবই প্ল্যান করে রেখেছিলাম, সুন্দর ক্যালেন্ডার সাজানো হয়েছিল এই বছরের, বাট সবটা একটুখানি হয়ে আছে। বাট লাইফ মে সব কুছ তো নেই মিল সকতা। এই একটু আগে যে বলছিলাম যে কোথায় যাওয়া ক্যান্সেল হয়েছে, একটা বলবো, সেটার প্রশ্নটা এসে গেছে অলরেডি। এস পাট্টানায়ক জিজ্ঞেস করেছে স্পিতি যাওয়ার প্ল্যান আছে এই ইয়ারে। স্পিতি যাওয়ার জন্য ওয়েল প্রিপেয়ার্ড ছিলাম, সব কিছু রেডি ছিল, অ্যাডভান্স করা ছিল টাকা, সেই টাকাটা জলে যাবে, কারণ স্পিতিটা ক্যান্সেল করতে হয়েছে। মার্চের 20 তারিখ 21 তারিখ থেকে ছিল হয়তো। টিআরকের পর কোন এডিবি বাইক কিনতে চাও? ভগবান করুক কোই পয়সা বর্ষা দে অ্যান্ড তোমরা সাপোর্ট করে দাও, যাতে টিআরকের পর আমি GS 1250টা নিতে পারি, মানে আগেরটা, এই নতুনটা না। ওয়াই ডোন্ট ইউ আপলোড ইউটিউব শর্টস? মেবি আমি আগের জামানার ইউটিউবার বলে আমার ঠিক শর্টস ব্যাপারটাকে মেনে নিতে পারি না। আমি জানি আপলোড করলে রিচ বাড়ে, সাবস্ক্রাইবার বাড়ে, বাট জানি না কেন। জিম করবে বলেছিলে একবার, সত্যি কি কখনো জিম করতে চাও? করতে চাই, জাস্ট মোটিভেশন পাচ্ছি না, জাস্ট আমাকে কেউ তুলে পৌঁছে দিক। দ্য কনফিউজড মৌমিতা, তুমি কাউকে কি ভালোবাসা ফ্যামিলি, ফ্রেন্ডস, ডগ, বাইক এটসেট্রা ছাড়া? আচ্ছা, ফ্যামিলি, ফ্রেন্ড, ডগ এটসেট্রা ছাড়া কি ভালোবাসি কাউকে? বাসি। সানাই লাইফ লিভিং, নো কোয়েশ্চেন, বাট এরকম সিচুয়েশনে কিউএনএ ভিডিও করতে গেলে দম লাগে ভাই, হ্যাটস অফ, থ্যাংক ইউ। দাদা আমি বাংলাদেশ থেকে তোমার 3 বছর ধরে দেখছি, আমার বাবা মাও তোমার ভিডিও দেখে, আমার ফ্যামিলির পার্ট হয়ে গেছো তুমি। আমার একটাই জিনিস জানার ইচ্ছা ছিল তোমার কাছে, যে 10 বছর পরে তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও, ভিডিও জানি, অ্যান্ড প্লিজ আমার নাম নিও ব্লগে, যাতে বাবা আর মাকে দেখাতে পারি যে তুমি আমার নামটা নিয়েছো। পুষ্পিতা দেব অ্যান্ড পুষ্পিতা দেব আঙ্কেল, মানে ওর বাবা মা, আঙ্কেল আন্টি, তোমাদের সবাইকে অনেক হ্যালো, নমস্কার, অ্যান্ড আশা করি ভালো আছো, অ্যান্ড বাংলাদেশ খুব ভালো আছে। অ্যান্ড 10 বছরে কোথায় দেখতে চাই? খুশি দেখতে চাই। অনিকেত সরকার 9028, তুমি রয়্যাল এনফিল্ডের সার্ভিস স্টেশন থেকে না করিয়ে থাকা সত্ত্বেও যাই, জিটিটা বাইরে কেন সার্ভিস করো? এক তো কারণ ওদের সার্ভিস সেন্টারকে আমি অন্ধের মতো বিশ্বাস করি, অ্যান্ড সেকেন্ড কারণ আমি ওখানে যা যা ধরো সাপোজ ইঞ্জিন অয়েল আমি আমার চয়েসেরটা ঢালতে পারবো, না কি না এনফিল্ডের সার্ভিস সেন্টারে যেগুলো অ্যাভেলেবেল সেগুলো তার মধ্যে ঢালতে হবে, এই একটা কারণ। অ্যান্ড লাস্ট আমার এক্সপিরিয়েন্স খুব একটা আহামরি কিছু ছিল না এনফিল্ডের সার্ভিস স্টেশন থেকে, মানে আমি যেই শোরুম থেকে নিয়েছি তাদের সার্ভিস স্টেশনটা একদম নয়। আর সিন্স আই হ্যাভ ওয়ার্কড উইথ এনফিল্ড, তাই জন্য আমি জানি। অ্যান্ড যদি তোমাদের কোনো করতে হয় তাহলে আদিত্য মোটরসের সার্ভিস সেন্টার থেকেই তোমরা সার্ভিস করো এনফিল্ডগুলো, ওদেরটা বেস্ট কলকাতায়। বাকিটাও খারাপ বলছি না, বাট আমার যেহেতু অজয়দের সাথে এত ভালো রয়েছে, তাই জন্য আমি আর ওই হ্যাপাটা নিই না। বিশকচু 2.0, আমার কোনো কোয়েশ্চেন নেই, একটাই অ্যাডভাইস দেওয়ার আছে, এত পপুলার মানুষকে জীবনসাথী বানিও না। পপুলার মানুষ বন্ধুবান্ধব থাকবেই, নর্মাল সিধাসাধা একটা মানুষ, নর্মাল সিধাসাধা মানুষেরও বন্ধুবান্ধব থাকবে, কী কথা? বন্ধুবান্ধবটা তো প্রবলেম নয়, প্রবলেমটা হচ্ছে নিজের মধ্যে, প্রবলেম কি নিজের, বাইরের লোককে দোষ কখনো দিইনি আমি। Olivia X1Z18, the last time you felt proud of yourself? I'm very proud of myself right now, that I'm breathing, that I'm living, that I'm smiling, that I'm showing off my dimples. The last time you cried? Last year Durga Pujo. Favorite thing you want to do in leisure time? Nothing. কি করব তাহলে leisure কি হলো? The song that you always listen when you are down? কুং ফায়া কুং, আর হচ্ছে কাতিয়া কারুর একটা পার্টিকুলার পার্ট, ওই পার্টটা আমি মানে অন্য জোনে পৌঁছে যাই, ওই গানটা আমার প্রচণ্ড ফেভারিট, ওই পার্টটা।
One quality you want to change yourself. Do not trust people so easily. আকাশ দাস, দাদা তোমার মতন জীবনযাত্রা করতে গেলে কি করতে হবে গো? তোমার এই লাইফস্টাইলটা তোমার খুব ভালো লাগে। ভাই পয়সা কামাতে হবে। তুমি যাই জানি না পড়াশোনা করছো না কি করছো, সেটা মন লাগিয়ে করো, বাকি এভরিথিং ক্যান ওয়েট। সময় নষ্ট করো না, পয়সা কামাও। স্পেশালি তুমি একটা ছেলে, ইউ উইল বি জাজড বাই হাউ মাচ ইউ আর্ন, সব জায়গায়, ভেতর বাইরে সব জায়গায়। সো ইয়া, ওটা করো, এভরিথিং এলস উইল ফল ইন্টু প্লেস। প্রতীক্ষা ক্রিয়েশন 7813, দাদা তুমি শুটিংয়ের সেটে ব্লগ বানাও না কেন? সেটে সবাই তোমার ফ্রেমে আসে না কেন? হ্যাঁ, একবার আমাদের দিকে এসো, গুরু আসাম ইজ ওয়েটিং ফর ইউ অ্যান্ড ইউর ড্রোন শটস। এরকম একদমই না যে সেটে কেউ আমার ফ্রেমে আসে না। আমি কারোর সাথে বন্ডটা খুব মোটামুটি ভালো না হয়ে গেলে আমি এরকম ব্লগ র্যান্ডমলি করি না। আমার মনে হয় যে এটা উল্টো দিক থেকে আমার সাথে হলে খুব অকওয়ার্ড লাগতো। বন্ডটা তৈরি হলে তবেই ব্লগ মানে ফুটেজটা ভালো হবে অ্যান্ড ব্লগটা ভালো হবে অ্যান্ড জিনিসটা রিফ্লেক্ট করবে তোমাদের কাছে অবধি। তাই জন্য এখনও অবধি করিনি। যে কজন আর্টিস্ট আছে আমার বয়সী বা আমার থেকে সিনিয়র বা আমার জুনিয়র, সবাই খুব ভালো, খুব ভালো মানে খুব ভালো। কিছুরা আমাকে চেনে অলরেডি অ্যান্ড কিছুরা শুনেছে আমি ব্লগিং করি বলে প্রচণ্ড কিউরিয়াস হয়ে, যারা সিনিয়র আর্টিস্ট, মানে আমার খুব ভালো লাগে। ছোটো থেকে যাদেরকে টিভিতে দেখতাম, এত হিটেড সিরিয়ালে দেখেছি, এত সিনেমায় দেখেছি, তারা এসে যখন জিজ্ঞেস করে যে কী করো তুমি, একটা ভিডিও দেখাও তোমার, কোথায় কোথায় গেছো, মানে তারা খুব অ্যাপ্রিসিয়েট করে যে এই লাইফটা আমি লিড করি, বাইক নিয়ে এরকম যাওয়া বা এ করা এইটা। সো ইয়া, ভালো লাগে আমার, বেশ খুব ভালো টিমটা। দাদা তোমার লাইফের বেস্ট পার্ট অ্যান্ড তোমার লাইফের বেস্ট মোমেন্ট কী ছিল, যেটা তোমার আজও মনে পড়লে খুব ভালো লাগে? আবার কোন ঘটনার জন্য তুমি লাইফে অনেক বড় কিছু শিখেছো? অ্যাকচুয়ালি একটা ওরকম কোনো মোমেন্ট এখনও আসেনি, মানে সেম লেভেল অফ খুশি দেওয়ার অনেকগুলো মোমেন্ট এসছে, বাট ওই একটা একদম যেটাকে একদম এখানে রাখবো সেই মোমেন্টটা এখনও আসেনি। আজ পর্যন্ত তোমার লাইফে এমন কোনো সিরিজ আছে যেটা তোমার মনে পড়লে খুব গিল্টি ফিল হয়? হয়। তুমি কি ছোটোবেলা থেকেই বাইক লাভার ছিল? এমন কোনো পার্সন আছে যাদের তুমি রোজ থেকে, যাদের দেখে তুমি রোজ ইন্সপায়ার্ড হও? আমি ছোটোবেলা থেকেই মোটামুটি বাইক লাভার হয়ে গেছিলাম। এটার দৌলত আমার মামা, কারণ আমার মামা একজন ওরকম বাইক লাভার। মামার কাছে যত বাইক এসছে আমি প্রচণ্ড এক্সাইটেড হয়েছি, অ্যান্ড মামাও এসে সবার আগে এসে ডেলিভারি নিয়ে দেখাতো। আমি এরকম ছোটো পায়ে, মানে আমিও বাচ্চা বয়সে এরকম করে বারান্দায় যেতাম, দেখতাম। কিছু মেমোরিজ এখনও ফ্ল্যাশেস আমার মনে আছে। মামা যখন প্রথম পালসারটা এলো গোল হেডলাইটওয়ালা, সেটাকে নিয়ে এলো, বারান্দায় দাঁড় করালো, আমি বারান্দা থেকে দেখলাম, তারপর বাইরে গেলাম, জিজ্ঞেস করলাম যে ডিস্ক ব্রেক ব্যাপারটা কি একটু দেখাও তো, পেছনে বসে। মামা আবার ঠিক মামার অফিসের সামনে এরকম ওইখানটা ডিস্ক ব্রেক মেরে দেখালো। আমি বললাম যে আচ্ছা এরম হয়। সো ওইটা, তার আগে মামার একটা বাইক ছিল, সেখানে আমি ছেঁকা খেয়েছিলাম। তারপর মামা আমাকে স্কুল থেকে আনতে যেত, তো আমার একটা স্কুলের ছুটির পর একটা হতো যে এন্টাইজারে আসছে নাকি পালসারে আসছে। সো ওই করতে করতে গ্রো করেছে জিনিসটা। কলকাতায় তোমার ফেভারিট প্লেস অ্যান্ড ফেভারিট ফুড প্লেস প্লিজ বলেন, যেখানে তুমি এনি টাইম যাও টাইম স্পেন্ড করতে। তিনটে খুব আলাদা উত্তর হবে। কলকাতার তোমার ফেভারিট প্লেস যদি হয়, ময়দানটা খুব ভালো লাগে, আর্লি মর্নিং বা বিকেলটা আমার খুব ভালো লাগে। অ্যান্ড রিসেন্টলি যদি ক্যাফে জিজ্ঞেস করো, রিসেন্টলি একটা ক্যাফেতে গেছিলাম, রুফটপ, ওটা আমার খুব সুন্দর লেগেছে বিকেলবেলা। ওটা একটা ফেসবুক ভিডিওতেই দেখতে পাবে তোমরা। ফেভারিট ফুড প্লেস যদি বলো, রাইট নাও হাউস অফ রয়্যালস অ্যান্ড মাটন বিরিয়ানি, পিরিয়ড। ওফ, জিভে জল চলে আসছে আমার। অ্যান্ড যেখানে তুমি এনি টাইম যাও টাইম স্পেন্ড করতে, টাইম স্পেন্ড তো ম্যাক্সিমাম বাডিজে করতে যাই। ফ্রম কোর অফ মাই হার্ট বললাম কথাটা, সিন্স 2017 টু আজ অবধি দেখে যাচ্ছি আলাদাই এনার্জি, আলাদাই মনের জোর। কারুর কোনো কথা শুনে পিছিয়ে পড়ার কোনো দরকার নেই। এতগুলো কমেন্টের মধ্যে আমার কমেন্টটাও আশা করি পড়বে। তুমি মাই ব্রাদার, খুব ভালো থেকো তুমি আন্টি আর আঙ্কেল। কিপ শাইনিং সায়ন্তদা, আই হোপ বুসা আবার দেখতে পাবো খুব তাড়াতাড়ি। একটাই ইচ্ছা দেখা করার, যেটা আজ অবধি হলো না, অথচ সামনে দিয়েই ঘুরছো তুমি। সামনে দিয়ে বলতে কোথায়? মেবি সুন দেখা হবে। আমার বাড়ির লোকও জানে আমি কতটা ভক্ত সায়ন্ত দ্য কনফিউজ বক্সে। থ্যাংক ইউ সো মাচ, তোমার নামটা জানতে পারলে খুব খুশি হতাম। আজও ভুলবো না রিসেন্টলি যখন তুমি দিদি নম্বর 1 জিতলে, আমার এক্সাইটমেন্টই আলাদা ছিল। মানে উইশিং ইউ অল দ্য ভেরি বেস্ট। শিরায় শিরায় রক্ত, আমি সায়ন্তদার ভক্ত, বাবাই হিয়ার। আরে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। 2017 থেকে ফলো করো মানে তখন তো ইউটিউব কিছুই করতাম না, মানে ইনস্টাগ্রাম থেকে দেখো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মানে তুমি তো পুরো জার্নিটাই প্রায় দেখেছো। আর তোমারও নাম বাবাই হিয়ার লিখেছো, তো তোমার নামও কি বাবাই?
স্নেহা মল্লিক 2853, দাদা 4 বছর ধরে কমেন্ট করছি বাট তুমি একবারও আমার কমেন্ট কোয়েশ্চেন নাওনি এনিওয়েজ, তাও জিজ্ঞেস করছি একটা র্যাপিড ফায়ার। আচ্ছা চলো র্যাপিড ফায়ার আবার আনসার দাও প্লিজ প্লিজ প্লিজ। দাদা বৌদি ভার্সেস হাউস অফ রয়্যালস, হাউস অফ রয়্যালস। রনিদা আর বাবলুদা? ये फंस गया सीएम। টাফ কোয়েশ্চেন, বাট চ্যালেঞ্জ যখন দিয়েছো আনসার দেবো আমি। বাবলুদা। অ্যাক্টর সায়ন্ত ভার্সেস ক্রিয়েটার সায়ন্ত, এই রে ক্রিয়েটার সায়ন্ত। 2021-22 ফেজ আর 2024 ফেজ? 21-22 প্লিজ, 21-22। লাদাখ আর গুরুদম্বার লেক? লাদাখ। জিটি আর পুনাম? পুনাম। লাস্ট কোনোদিনও যদি বড় অফ স্ক্রিনে অফার আসে আর ইউটিউব থেকে যদি তখন অফ নিতে হয়, কোনটা বাজবে? অ্যান্ড সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর ব্লগ আমাদের উপহার দিতে থাকো, লাভ ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। যদি কোনো বড় পর্দার অফার আসে ইউটিউব থেকে, আমার মনে হয় টিসিবি ফ্যামিলি মেম্বারও ওটাই চাইবে যেটা আমি ওখানে উত্তর দিতে যাব। ওরাও চাইবে যে যদি গ্যাপ নিতে হয় ইউটিউব থেকে গ্যাপ নাও অ্যান্ড করো, কারণ আমার মনে হয় আমার রিলেটিভ বন্ধুবান্ধব, আমার ফ্যামিলি আর বন্ধুবান্ধবের সাথে এই ফ্যামিলিটাও আমাকে জিততে দেখতে চায়। উদিতা আর ঘোষ কনফিউজ বক্সের সাথে একটা কিউট বাডি ব্র্যাকেটের ডগ কবে অ্যাড হবে? খুব তাড়াতাড়ি নয়, কারণ আমি চাই আমি নিলে আমি তাকে ম্যাক্সিমাম টাইমটা দিই অ্যান্ড তারা আমার কাছেই মানে মানুষ হোক বা হোক। তো দ্য কনফিউজ মৌমিতা কমেন্ট বক্সে খালি একই কোয়েশ্চেন অলমোস্ট, তোমার রিলেশনশিপ, বাট আমি জানি না তোমার কোয়েশ্চেনটা পড়বে কিনা। ভালো লাগে বাইক রাইডগুলো দেখতে অ্যান্ড আমিও একদিন করতে চাই, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড খুব তাড়াতাড়ি তুমিও যেন করতে পারো। ঘোষ শুভ্রদীপ, হে সায়ন্ত, হোপ ইউ ডুইং ওয়েল। আরে আই নো ইউ, would love you to explore global countries and present it in your style. I am inviting you to New York for a series. Thank you so much for inviting. রুমা ধারা, আমার সঙ্গে বাবলুদা 23 ফেব্রুয়ারি সানডে কোয়েস্টমনে দেখা হয়েছিল, বাবলুদা কি তোমার সেটা বলেছিল? হ্যাঁ বলেছিল, আমরা শুভঞ্জয়দার ছেলে মানে আমাদের ভাইপোর অন্নপ্রাশনে যাচ্ছিলাম, আমরা ওয়েট করছিলাম বাবলুদার জন্য, বাবলু কোয়েস্ট মলে গিফট কিনছিল, তখন আমি আমার ফোনটা রাখার পরেই তোমার সাথে দেখা হয়েছে, আমায় বলেছে। বৈশাখী পল 2487, দাদা আমি একজন মেডিকেল স্টুডেন্ট আর তোমার ডেলি ব্লগ দেখতে খুব ভালো লাগে, তোমাকে অনেক অনেক বেস্ট উইশেস। আমার বিশ্বাস কি তোমার ব্লগ দেখে আগের মতো হাসতে পারবো, যদি সত্যি বলতে তোমার প্রত্যেকটা ব্লগ দেখলে আমার আগের মতো এনজয় করতে পারি না। আমি জানি সব কিছু ঠিক হয়ে যাবে, ওই দিনের অপেক্ষায় আছি, আমার বিশ্বাস তুমি একদিন ওয়ার্ল্ডস বেস্ট ব্লগার হবে। তোমাকে অনেকেই বাজে বাজে কথা বলছে, খুব খারাপ লাগে, প্লিজ আরেকটা নতুন সলিউশন করো। আরেকটা কথা, যারা খারাপ কথা বলছে তাদের কিছু একটু বলো যাতে আমি একটু মনে শান্তি পাই। লাভ ফ্রম বাংলাদেশ। অবশ্যই বাংলাদেশ এসো, অবশ্যই আই হোপ বাংলাদেশে মানে ভোট তাড়াতাড়ি হয়ে যাক অ্যান্ড তাড়াতাড়ি আসতে পারি। Shaunak _ please, I know the comment section is full of breakup quotes, but I am not just another commenter. I've been a TCB fan for years. I know your journey, struggles and strength. You'll bounce back stronger as always. Stay real, stay you. Thank you so much. তুমি যেভাবে নেগেটিভ কমেন্টস হ্যান্ডেল করেছো, হ্যাটস অফ টু ইউর মেন্টালিটি। আমি আইসিসি দিচ্ছি, জাস্ট একটা টিপ চাই দাদা, তোমার মতো প্রেশার কীভাবে হ্যান্ডেল করতে পারি। কাম থাকো অ্যান্ড ওইটা করো যেটা অ্যাকচুয়ালি ম্যাটার করবে, যেটা তোমাকে এগিয়ে নিয়ে যাবে। বাকি এভরিথিং ক্যান বি ডেল্ট উইথ লেটার, বাকি এভরিথিং উইল পুল ইউ ব্যাক অর পুল ইউ ডাউন। বাট তোমার এক্সাম্পল দিয়ে তোমাকে বলছি, তুমি পড়াশোনা করছো যেহেতু, যতই প্রেশার আসুক, আদার্স যাই প্রেশার আসুক, ওইটা করে যাও, দেখবে তোমার 5 বছরের পরের তোমার ভার্সনটা তোমাকে থ্যাঙ্ক করবে। পিঙ্ক অর ভাইবস, ডু ইউ ওয়ান্ট টু লঞ্চ এনি কাইন্ড অফ business/startup under the banner of the Confused Box in future, because you know you have created a brand value and can easily cater to a huge number of people? Yes, I have a plan. এই বছরই I have a plan, and সেটা আপাতত যখন শুরু হবে তখন সেটা মেয়েদের একটা জিনিস দিয়ে হবে অ্যান্ড মেয়েরা খুব পছন্দ করবে। প্রীতি মজুমদার, আরেকটা আমরা পেয়ে গেছি র্যাপিড ফায়ার। হিল চিকেন বিরিয়ানি, মাটন। সামার উইন্টার, ইউটিউব, ফেসবুক, ইউটিউব, মল, ফুটপাথ, মল, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, সাউথ নর্থ। কোন সাউথ নর্থ আমি জানি না, জিজ্ঞেস করেছো ইন্ডিয়ার না কলকাতার, যদি কলকাতা জিজ্ঞেস করো তাহলে তো সাউথ। টি, কফি, স্কুল লাইফ, কলেজ লাইফ, স্কুল লাইফ, বেস্ট ফ্রেন্ড, ফিউচার ওয়াইফ, as a YouTuber, as an actor? Again, tough question. As a YouTuber. Family, because I don't have any friends. যাদেরকে তোমরা বন্ধু হিসেবে দেখো ওরা ফ্যামিলি আমার। তিতলি ব্যানার্জি 3480, কতবার দেখেছি তোমায়? লাস্ট 3 days ব্যাক নিয়ার শর্মা টি কসবা।
পাম্পে অয়েল ফিল করতে যাচ্ছিলাম and saw your car. I remember the car number very well though. Whenever I see a white Elantra, I check the number first. I simply have nothing to ask you. You are an open book. Definitely গোল পার্কে কোনো একদিন কারেজ নিয়ে কথা বলতে আসবো. Next time সব প্রাইভেট রেখো. Nazar is real. God bless you. You're indeed a gem. Thank you so much, Titli. খুব সুইট কমেন্টটা. Thank you so much, Titli. দিব্যা মন্ডল, দাদা তুমি স্কিন অ্যান্ড হেয়ারের জন্য কি কি প্রোডাক্ট ইউজ করো প্লিজ শেয়ার করো। স্কিনের জন্য ভালো ফেস ওয়াশ আমি ক্লিন অ্যান্ড ক্লিয়ার মাঝে মাঝে সপ্তাহে 3-4 দিন, আর বাকি দিন একটা মেডিকেটেড ফেস ওয়াশ ইউজ করি। চুলের জন্য লরিয়ালের যেগুলো দোকানে পাওয়া যায় ওগুলো না, যেগুলো পার্লারে পাওয়া যায় প্রফেশনাল লরিয়ালের শ্যাম্পু। যদি তোমার ড্যান্ড্রফ প্রবলেম থাকে তাহলে একটা অ্যান্টি হেয়ার ফল আছে, সেটা ওর পার্লারের লোকেরই সাজেস্ট করে দেবে তোমাকে। বাট লাস্ট 4 বছর হয়ে গেছে লরিয়ালের ওটা ইউজ করছি আমি, অ্যান্ড আই হ্যাভ গট গুড রেজাল্টস। স্কিনের জন্য আর কি জেল বেসড ময়শ্চারাইজার ইউজ করি, সেটা গরম হোক ঠান্ডা হোক। আর সানস্ক্রিন, এটা আমি আগে করতাম না, বাট এখন আমি সানস্ক্রিন প্রচণ্ডভাবে ইউজ করি। ইভেন আমি শুটিংয়েও সানস্ক্রিন ইউজ করি। আর কিছু করি না, আর বাকি ডিট্যান করি, পার্লারে ক্লিন আপ করাই, বাস। মাথায় যেটা আরেকটা ওয়ে, ড্যান্ড্রফ ট্রিটমেন্ট আর ওজোন ট্রিটমেন্ট করাই চলে। Shubhodippa Das, I am not only your subscriber for a very long time but also your die-hard fan. I don't know you will take my name or not. I just want to say please taking good care of yourself, stay happy, just remind always who loves you. There's no need to prove yourself again, no matter what happens, they will always be there. Lots of love for you. I know you'll always be there, but লাইফটাই এরকম, বারবার তোমাকে প্রমাণ করতে হবে। দেবস্মিতা সালুই, your diet is so bad still your face has no pimples. এটা দুটো কারণ হতে পারে, মেবি আই এম লাকি, অ্যান্ড সেকেন্ড হতে পারে যে আমি হেভি খেলেও আমি ফাস্ট করি একটা টাইম অবধি, যেটার জন্য মেবি আই সামহাউ। তো কোয়েশ্চেনের পর্ব তো শেষ, তাই জন্য ভাইকে আরেকবার ডেকে নিলাম। ভাই আপনার কিছু বলার আছে? ওয়েল, মোটামুটি ওই দিক থেকে শুনে বুঝলাম যে সামনে, আমি তো ভেবেছিলাম যে সব হয়ে গেছে আমার, আমি এবার স্মুথ ব্যাটিং করব, 1-2 4-6 মারবো, সিঙ্গেল নিতে থাকবো। বাট মনে হচ্ছে অনেক কটা বাউন্সার আসতে চলেছে, অ্যান্ড মোটামুটি যেটুকু আন্দাজ করলাম সেটুকুতে বলতে পারি আই এম প্রাউড অফ ইউ, বাস। তো যাই হোক, ওকে, লাস্ট টাইমের মতো দেখছো, নেক্সট ইয়ার 2026 হয়ে যাবে, তার মানে তোমরা 2024কে দেখতে পাবে। অ্যান্ড যারা এর আগে কিউএনের ভিডিওগুলো দেখোনি, আমার মনে হয় কিউএনের ভিডিওগুলো বেশি ইউনিক অ্যান্ড ইন্টারেস্টিং বানাই আমি, তো ওগুলো গিয়ে চ্যানেল দেখতে পারো। আমি একটা প্লেলিস্ট বানিয়ে দেবো তার জন্য। ঠিক আছে, চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানা তোমাদের কিন্তু লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, চ্যানেলটা দেখেন ফিউজ বক্স সাবস্ক্রাইব বাটন পাশে বেল আইকনে তো ক্লিক করতে ইউল বি নোটিফাইড ইচ টাইম আই আপলোড ভিডিও। দেখা হচ্ছে ঠিক কালকে 2টোর সময়। চলো ভাই, বাই বাই।